আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কম মাংস দিয়ে কিভাবে পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি করা যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আধা কেজির একটু বেশি মাংস নিয়েছি। এখানে এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব। তো শুরুতে আদা বাটা দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিব রসুন বাটা, তারপরে দিয়ে দিব জিরা বাটা, এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার কালারটা অনেক সুন্দর, কিন্তু ঝাল একটু কম, এই জন্য একটু বেশি করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি একবারেই দিয়ে দিয়েছি, পরে চাউলে যেন না দেওয়া লাগে এই জন্য বেশি করে দিলাম। আর এরপর দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি টক দই। তো এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা, 1 প্যাকেট দিয়েছি। দিয়ে সমস্ত মশলা দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা পরিমাণ। আধা ঘন্টা মতো আমি হচ্ছে ম্যারিনেট করে রাখবো। তো এরপর আমি হচ্ছে কড়াই তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলোর বেরেস্তা করে নেব। সম্পূর্ণ পেঁয়াজগুলো আমি উঠাই ফেলবো। তো এরপর আমি আলু ভেজে নিব। আলুটার সাথে শুধু লবণ দিয়েছি, আর অন্য কোনো হলুদ কিংবা কোনো কালার অ্যাড করিনি, কারণ তেলের কালারটা নষ্ট হয়ে যায় এই জন্য। এরপর আমি আলুগুলো উঠাইয়ে ওই তেলের মধ্যেই মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নেব এবং সেদ্ধ করে নেব। তো মশলা কষিয়ে তেল উপরে উঠে এসেছে, এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে খুব সুন্দর করে মাংসগুলো সিদ্ধ করে নেব। তো এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর রান্নাটি কেমন হচ্ছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, একটা লাইক দিয়ে দিবেন। হচ্ছে আপনাদের লাইক কিংবা কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে, কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে এর মধ্যে আমি মাংসগুলো উঠাই নিয়েছি। এরপর আমি ওই মশলার মধ্যে চাউলগুলো খুব সুন্দর করে ভেজে নেব। প্রতিনিয়ত নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, কারণ অনেক মশলা আছে, আর নাড়া বন্ধ করে দিলে মশলাগুলা কড়াইয়ের সাথে লেগে গেলে তখন টেস্টটা অন্যরকম হয়ে যাবে, ভালো হবে না। তো এই জন্য প্রতিনিয়ত নাড়তে থাকতে হবে। সুন্দর করে চাউলগুলা ভেজে নিলে আসলে বিরিয়ানিটা খুব সুন্দর হয়। আর ভাজা একটু কম থাকলে তখন ভাতটা কেমন একটু গলে গলে যায়, এই জন্য ভাজাটা আসলে জরুরি, খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। তো আমার চাউলগুলা ভাজা হয়ে গেছে, গিরা গিরা মতো হয়ে গেছে। তো আমি এখন পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই দিবেন, খুবই ভালো লাগে খেতে। তো ভাতটা প্রায় হয়ে আসছে, এই সময় আমি আলুগুলা দিয়ে দিলাম। এবার মাংসগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে কেওড়া জল দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। তো এই সমস্ত মরিচ এবং কেওড়া জল এগুলো দিয়ে আমি হচ্ছে 15 মিনিট মতো ঢেকে রাখবো। খুবই আস্তে জালে ঢেকে রাখতে হবে। তো রান্নাটি আমার অলরেডি হয়ে গেছে। কালারটা কেমন আসছে ক্যামেরাতে এটা আমি বুঝতে পারছি না। তো অনেক সুন্দর, এমনিতে অনেক সুন্দর কালার আসছে। তো খুব সুন্দরভাবে আমার রান্নাটি হয়ে গেছে। এরপর আমি দেখাচ্ছি আপনাদের। তো বিরিয়ানিগুলো হয়ে গেছে, আমি এই যে উঠায় নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এরপর আমি উপরে পেঁয়াজের বেরেস্তা একটু ছিটাই দিলাম। তো রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য বিরিয়ানি। তো রান্নাটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।